আজকে আমরা গ্রুপ সিডির জন্য কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব। জিকে প্রশ্ন ইতিহাস থেকে। বলেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে দেওয়ানি অধিকার দিয়েছিলেন। কে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি অধিকার দিয়েছিলেন? দ্বিতীয় শাহ আলম কি দিয়েছিল? দেওয়ানি অধিকার দিয়েছিল। পরের প্রশ্ন দিয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কবে? 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়। তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের প্রারম্ভে কোন মারাঠা নেতা ইংরেজদের বিরুদ্ধে একটি মারাঠা সংগঠন গড়ে তোলেন? পেশোয়া। কারা? পেশোয়া। কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা ছিলেন? ওটা হবে কর্নওয়ালিস। হিন্দু পাতশাহীর আদর্শ কে প্রচার করেন? হিন্দু পাতশাহীর আদর্শ প্রচার করেন প্রথম বাজিরাও। পরের প্রশ্ন, কে কানপুরের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? নানা সাহেব কানপুরের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধে কোন সালে হয়? পানিপথের তৃতীয় যুদ্ধ কোন সালে হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে। 1857 সালে মহাবিদ্রোহের সময় কানপুরের কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? নানা সাহেব। শিখদের শিখদের পঞ্চককার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? গুরু গোবিন্দ সিং। বাংলায় সাঁওতাল হুল বিদ্রোহ কবে হয়েছিল? বলছে বাংলার সাঁওতাল হুল বিদ্রোহ কবে হয়? 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়। এই সাঁওতাল বিদ্রোহের দুজন নেতা হচ্ছে সিধু কানু। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? কর্নওয়ালিসের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। তারপরে প্রশ্ন রয়েছে, মোপলা অভ্যুত্থান ছিল মূলত একটি সাম্প্রদায়িক আন্দোলন হবে। কলকাতা আলীনগর নামকরণ কে করেছিলেন? বলছে কলকাতাকে আলীনগর এই নামকরণ করেন কে? সিরাজউদ্দৌলা নামকরণ করেছিল। পরের প্রশ্ন রয়েছে, 1921 সালে মোপলা বিদ্রোহ শুরু হয়েছিল কোথায়? কেরলে শুরু হয়েছিল। কোথায় শুরু হয়েছিল? কেরলে শুরু হয়েছিল। মোপলা বিদ্রোহ 1921 সালে কেরলে শুরু হয়েছিল। পরের প্রশ্ন বলছে, নবাব ওয়াজিদ আলী কোন স্থানে নবাব ছিলেন? নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানে নবাব ছিলেন? অযোধ্যা। ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা রামমোহন রায়। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুরু নানক। নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়? ডালহৌসিকে বলা হয়। আমরা সবাই জানি কাকে বলা হয়, ডালহৌসিকে বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে, পলাশির যুদ্ধ কত সালে হয়? 1757 সালে সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল। আর ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানিকে সাহায্য করেছিল মীর জাফর এবং ঘোষিটা বেগম। পলাশির আমবাগান হয়েছিল 1757 সালে ইংরেজদের প্রথম সংগঠিত যুদ্ধ। কলকাতায় হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন কে? রাজা রামমোহন রায়। প্রশ্ন রয়েছে, কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স। সালটা হচ্ছে কত? 1784 সালে। কত সালে? 1784 সালে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। ভারতের আত্মা গ্রন্থটি রচয়িতাকে? বিপিন চন্দ্র পাল। কি বলছে? ভারতের আত্মা এই গ্রন্থটি রচয়িতাকে? বিপিন চন্দ্র পাল হচ্ছে যে ভারতের আত্মা এই গ্রন্থটি রচয়িতা। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে বলছে দিনেমার উপনিবেশ ছিল? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে দিনেমার উপনিবেশ ছিল? উত্তর হবে শ্রীরামপুর হুগলি। কি হবে? শ্রীরামপুর হুগলি। পরের প্রশ্ন দিয়েছে, কোন ইংরেজ গভর্নর পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? কোন ইংরেজ গভর্নর পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? উত্তর হবে ওয়ারেন হেস্টিং। কে করেছিলেন? ওয়ারেন হেস্টিং। পরের প্রশ্ন হচ্ছে, কোন গভর্নর জেনারেল আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়া শুরু হয়? বলছে কোন গভর্নর জেনারেল আমলে, কি বলছে? গভর্নর জেনারেল আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে প্রতিটি থানা সাব ইন্সপেক্টর অধীনে পরিচালিত হওয়া শুরু হয়? এর উত্তরটা হবে লর্ড কর্নওয়ালিস। কি হবে? লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন দিয়েছে, বাংলার রেনেসাঁসের জনক
কাকে অভিভূত করায়? বলছে বাংলার যে রেনেসাঁস, ওই বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়? উত্তর হবে কাকে? রাজা রামমোহন রায়কে বাংলার রেনেসাঁসের জনক বলা হয়। কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে বাংলার রেনেসাঁসের জনক বলা হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিলেন? বলছে কোন ব্যক্তিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জগৎ শেঠ নামটি নামাঙ্কিত করেন? এটা হবে কি? মানিক চাঁদ। ওই মানিক চাঁদ ব্যক্তিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি বলছে? মানিক চাঁদ ব্যক্তিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছিল? নামাঙ্কিত করেছিল। পরের প্রশ্ন, সতীদাহ প্রথা কে রোধ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং। কে করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রোধ করেন। সতীদাহ প্রথা তাহলে কে রোধ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রোধ করেন। পরের প্রশ্ন, বাংলা ৭৬-এর মন্বন্তর ইংরাজি কোন সালে হয়েছিল? বাংলা ৭৬-এর মন্বন্তর ইংরাজি কোন সালে হয়েছিল? কবে? ১৭৭০ খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মেডিকেল কলেজ কত সালে মেডিকেল কলেজ কলকাতা কত সালে প্রতিষ্ঠিত হয়? বলছি মেডিকেল কলেজ কলকাতায় কত সালে প্রতিষ্ঠিত হয়? আমরা জানি 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, আর 1836 সালে ওই মেডিকেল কলেজের প্রথম শব-ব্যবচ্ছেদ হয়েছিল মধুসূদন গুপ্তের হাত ধরে। পরের প্রশ্ন, পলাশীর যুদ্ধ বাধে যাদের মধ্যে? বলছে কাদের মধ্যে পলাশীর যুদ্ধ হয়? পলাশীর যুদ্ধটা আমরা আগে আলোচনা করেছি, 1757 সালে পলাশীর যুদ্ধ হয়। এই যে যুদ্ধটা কাদের মধ্যে বাধে, অর্থাৎ কাদের মধ্যে পলাশীর যুদ্ধটা হয়েছিল? পলাশীর যুদ্ধ হয় ক্লাইভ এবং সিরাজের মধ্যে। কাদের মধ্যে? ক্লাইভ এবং সিরাজের মধ্যে। পরের প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। কলকাতায় প্রতিষ্ঠা করেছিল 1815 সালে। কত সালে? 1815 সালে রাজা রামমোহন রায় কলকাতায় প্রতিষ্ঠা করেন আত্মীয় সভা। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। নেক্সট প্রশ্ন কি রয়েছে? বলছে ইলবার্ট বিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত ছিল? ইলবার্ট বিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত ছিল? ইলবার্ট বিল ছিল বিচার ব্যবস্থার সঙ্গে। কার সঙ্গে? বিচার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত ছিল। পরের প্রশ্ন এখানে বলেছে কম্ব রামায়ণ কোন ভাষায় লেখা? কি বলেছে? কম্ব রামায়ণ কোন ভাষায় লেখা? উত্তর হবে তামিল ভাষায় লেখা। কোন ভাষায় লেখা? তামিল ভাষায় লেখা। পরের প্রশ্ন, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন কার সাথে? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন কার সাথে? উত্তর হবে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন ইয়ং বেঙ্গল মুভমেন্ট এর সাথে। কার সাথে? ইয়ং বেঙ্গল মুভমেন্ট এর সাথে হেনরি লুই ভিভিয়ান যুক্ত ছিল। পরের প্রশ্ন কি দিয়েছে? বলছে কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না? বলছে কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না? বলছে অতীতে কোনটা পর্তুগিজদের কলোনি ছিল না? উত্তর হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। কোনটা হবে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। পরের প্রশ্ন, কোন ইউরোপীয় প্রথম ভারতের সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেন? বলছে কোন ইউরোপীয় ভারতে প্রথম সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেন? উত্তর হবে কি? দুপ্লে। কি দেখে? দুপ্লে। নেক্সট ক্লাসে আবারও আমরা আলোচনা করব নেক্সট কিছু নতুন প্রশ্ন।